গুড মর্নিং বন্ধুরা, লাইফ উইথ পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো এখনও আছি কিন্তু দিদির বাড়িতেই। তো আজকে দিদির বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন বাজছে ওই 6:30 মতো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেল। তো উঠে আর চা খেয়ে এখন দেখো এই যে চলে এসেছি বাগান বাড়িতে দিদিদের। তো এখানে একটা ডালিম গাছ আছে আর কত পান গাছ আছে দেখতে পেলে। আর বাগান বাড়িতে আরও সব অনেক সবজি গাছ আছে, খেটো শাকের গাছ আছে, তারপরে ঢ্যাঁড়স গাছ আছে, লাউ গাছ, কুমড়ো গাছ, অনেক গাছই আছে। তো আমি কিছুটা ঘুরে আর এখন দেখো চলে এসেছি ওপরে। তো ওপরে এসেছি তার কারণ একটু পরেই বাড়ি ফিরবো, তো সেই জন্য আর কি। তো রেডি হলাম, রেডি হয়ে এখন দেখো মুড়ি খেতে বসে পড়েছি। আর আজকে তো ঘুগনির তরকারি করেছে, তো ঘুগনির তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। আর সাথে ওই যে শসা, মিষ্টি আর বোঁদে দিয়েছে। আর মুড়িটা খেয়েই বেরিয়ে পড়েছি। আর এখন আছি কামারপুকুরের পাশে। তো আরামবাগে যখন এসেছিলাম তখন মা, বনি, আমি সবাই একসঙ্গে এসেছি। আসার পরে মা আর বনি স্কুটি করে চলে গেল আর আমি বাসে করে এই যে বাড়ি ফিরে পড়েছি। আর বাড়ি ফিরে এসেই দেখো আমার ছেলে দেখো ম্যাঙ্গো ফুটি নিয়ে বসে পড়েছে। আরামবাগে মা কিনে দিয়েছে এটা। তো ওখান থেকে ওর খাবো খাবো করছে। তো আমি এসে এই যে খুলে দিচ্ছি আর ও খাবে এবারে। তো চলো, এখনও কিন্তু কিছুই কাজ সারিনি। তো এখন বেজে গেছে প্রায় 10টা মতো। তো চলো ব্যাগগুলো আগে গুছিয়ে নিই, যে ব্যাগে করে যেসব জিনিসগুলো নিয়ে এসেছি আগে গুছিয়ে সব কিছু রাখি। আর দেখো তোমাদিকে তো দেখাইনি, এই দেখো দেখতে পাচ্ছ দুটো পেঁপে চারা নিয়ে এসেছি। আর কত বড় বড় পেঁপে চারাগুলো দেখতে পাচ্ছ। আর যাদের ঘরে খাচ্ছিলাম, মানে দিদিদের ঘরে নয়, দিদিদের পাশের ঘরে একটা ওখানেও খাওয়াচ্ছিল। তো ওখানে খেতে গিয়েছিলাম, তখনই দেখলাম পেঁপে চারাই ভর্তি। তারপরে আমার মা পেঁপে চারা চেয়েছে। তো ওরা পেঁপে চারাগুলো ফেলে দিচ্ছিলো, মানে তুলে তুলে ফেলে দিচ্ছিলো, এত হয়ে গেছে আর কি। তো দুটো চেয়েছি, তারপরে ওরা দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে তো নিয়ে চলে এসেছি। আর এখন দেখো এই যে বিপত্তারিণী তাগাটা আবার মা আরামবাগে পরিয়ে দিয়েছে জানো। তো আমাকেও পরিয়ে দিয়েছে আর বাবাইকেও পরিয়ে দিয়েছে। আর আমার বরের জন্য একটা দিয়েছে, ও যদি পরে পড়বে। আর দেখো এই যে 3টে আম কিনে দিয়েছে। আর মায়েরাও 1 কিলো আম কিনে নিয়ে গেছে আর 1 কিলো আম আমাকে দিয়েছে দেখো। ব্যাগের ভেতর থেকে এইসব জিনিস বেরিয়েছে, মানে এইসব মা দিয়ে দিয়েছে চকলেটগুলো। তো চকলেটগুলো এই যে ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তখন আমি দেখিনি, এই যে বার করেছি। বার করে এরপর ফ্রিজের ভেতরে সব কিছু রেখে দেবো। আর বাবার জন্য ওষুধপত্র সবই নিয়ে গেছিলাম। তো একদিনই থাকি বা দুদিনই থাকি, ওষুধগুলো নিয়ে যেতে হয়, তার কারণ এমার্জেন্সি যদি কোনো কিছু হয় তখন তো লাগবে, তাই না। তো সেই জন্য ওষুধগুলো নিয়ে গেছিলাম। তো সব গুছিয়ে নিয়ে আর এখন দেখো এই যে বিছানাপত্র পরিষ্কার করবো এবারে। তো তার আগে এই যে ওয়াশিং মেশিনে কিছু জামা ঢুকিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনটা এদিকে চালিয়ে দেবো। ঘুম থেকে উঠে যেসব কাজগুলো করি সেই কাজগুলো দেখো এই 3 ঘন্টার মধ্যে সারতে হবে। তো এখন বাজছে ওই 10:30 মতো। তো এখন এই যে বিছানাগুলো গোছাচ্ছি। এরপর রান্না বান্না আছে আর বাবাইকে তো টাইম মতো খাওয়াতে হবে। তো 1টার মধ্যে খাইয়ে দেবো ওকে স্নান করিয়ে। আর দুধটাও গরম করা হয়নি, তো বিছানাটা গুছিয়ে তারপরে দুধ গরম করব, খাওয়াবো। তারপর বাসন সবই পড়ে আছে দেখছি। তো বাসনগুলো ধুয়ে আবার জল তোলা আছে, সবই কাজ আছে আর কি। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে বিছানার চাদরগুলো কেচেছিলাম আর বালিশগুলো রোদে দিয়েছিলাম। আর লেপটাও ভাবলাম রোদে দিয়ে দেবো। তো অনেক দিন রোদে দেওয়া হয় না, আর বর্ষাকালে একটু স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে। তো সেই জন্য কালকে রোদে দিয়ে আর সব কিছু লেপ আর চাদর সব কিছু ওই ঘরে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর আজকে দেখো এই যে বিছানাপত্র সব গুছিয়ে আর পেতে নেবো। তো আগে এখন লেপটা পেতে নিচ্ছি, পেতে নিয়ে এবার বিছানার চাদরগুলো পেতে নেবো। কালকে যখন বিছানার চাদরগুলো কাচতে দিয়েছিলাম, বালিশের কভারগুলো এই যে কাচতে দিয়ে দিয়েছিলাম। তো বালিশের কভারগুলো তো আর পরানো হয়নি, তো সেই জন্য আজকে দেখো পরিয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখন বাজছে ওই 11টা বাজতে 5। তো চলো এখন রান্নাঘরে যাচ্ছি। আর রান্নাঘরে এই যে ফ্রিজে মাছগুলো রাখা ছিল, ও মনে হয় সকালবেলা পরিয়ে এসে এই যে মাছগুলো ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর মাছগুলো ভাগ্যিস কাটা ছিল, আমার বেশ ভালো লেগেছে দেখে আর কি। তো কাটতে হলো না আর।
তো এখন এই যে মাছগুলো ভালো করে বেছে নেব। আর দুধটাও নিয়ে চলে এসছে, দুধটাও ফ্রিজে ছিল, তো ওইগুলো বার করে রেখেছি। আর এদিকে দেখো কালকে রাত্রেবেলা ও খেয়েছিল, তো রাত্রেবেলার বাসনগুলো সব পড়ে আছে, তো বাসনগুলো ধুয়ে এখন এই যে মোটরের জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে আমি বোতলগুলোও ভরে নিয়েছি। তো চলো এখন বাবাইকে এই যে দুধটা খাওয়াবো। আর এই যে গামলাটা নিয়ে নিয়েছি, গামলাটা চালটা নিয়ে নেবো, ভাতটা বসিয়ে দেবো। আর দুধটা তো গরম, সেই জন্য এই যে হরলিক্সের সাথে গুলে নেবো এখন। আর ঠান্ডা হলে না হরলিক্সের সাথে একদমই গুলতে চায় না, সেই জন্য গরম গরম গুলে রাখি, গুলে আর পাখার হাওয়াতে ঠান্ডা করতে দিই, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বাবাইকে তারপরে খাইয়ে দিই। আর দুধের ওপর যে সরটা আছে সেই সরটা দেখো আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, যেহেতু ঘি করি সেই জন্য আর কি সরটা প্রতিদিন তুলে রাখি। আর এদিকে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু মাছ বার করে রেখেছি। তো যে মাছগুলো বার করে রেখেছি সেই মাছগুলো নুন মাখিয়ে দিয়েছি। আর মাছের এতখানি ভালো তেল বেরিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। মাছের তেল ও মানে খেতে ভালোবাসে। আর বাবায়ের দুধটা তো ওদিকে ঠান্ডা করতে দিয়ে এখন চলে এসেছি উনুনের কাছে। তো উনুনে চালগুলো ধুয়ে আর হাঁড়িটা রেডি করে গিয়েছিলাম, তো চালটা ধুয়ে এখন হাঁড়িতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন জালটা দিয়ে দিচ্ছি। আর আজকে ভাবছি উনুনে ভাতটা করে নেবো, বাদ বাকি যেসব রান্নাগুলো সেই রান্নাগুলো আজকে গ্যাসে করে নেবো। আর এখনও কিন্তু আমার আনাজ ফানাজ কিছুই কোটা হয়নি। আর ওয়াশিং মেশিনে যে জামাগুলো কাচতে দিয়েছিলাম সেই জামাগুলো কাচা হয়ে গেছে। তো এখন চলে এসেছি এই যে বাইরে জামাগুলো নিয়ে, জামাগুলো এখন রোদে মেলে দিচ্ছি। আর এই মশারিটা না কালকে কাচতে দিয়েছিলাম, আর কালকে অর্ধেক শুকনো হয়েছিল, তো অর্ধেকটা ভিজেছিল, সেই জন্য ঘরে মেলে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর ওর তো ভরসা করা যায় না, ও কখন পড়াতে যাবে বা বাইরে যাবে, তো সেই জন্য আর কি মশারিটা ভেতরেই ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। আর আজকে আবার একটু রোদে মেলে দিচ্ছি। আর মশারিটা কিন্তু শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু বর্ষাকালে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, সেই জন্য একটু ভালো করে রোদে শুকনো করে নিচ্ছি আর কি। আর আজকে কিন্তু ভালোই রোদ দিয়েছে, সকাল থেকেই দেখছি। তো সকালবেলা হালকা হালকা রোদ দিয়েছে, তারপরে দেখছি এত রোদ দিয়েছে, তো জামাগুলো ভালোই হবে, শুকনো হয়ে যাবে। আর দেখো আমার জামাগুলো এই ধারে কিছু মেলে দিয়েছি, আর এই যে এই ধারে কিছু মেলে দিয়েছি। তো চলো জামাগুলো তো এই যে মেলে দিয়েছি, আর এখন যাব রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এখন মাছের তেলটা ভাজছি। আর আলু ভাজাও হয়ে গেছে। তো মাছের তেলটা যখন ভাজছিলাম তখন মাছের তেলটা আর কি ফটকাটা ফুটে ফুটে আসছে, তো সেই জন্য আর কি চমকে যাচ্ছিলাম আমি, সেই জন্য ওরকম করছিলাম মুখটা। আর এদিকে দেখো মাছের তেলটা তো ভাজা প্রায় হয়েই গেছে। আর এদিকে এই যে মাছগুলো ভেজে রেখেছি। আর আজকে জানো তো মাছের ঝাল করব, আর টক দই যেহেতু আছে দই পটল করব। আর আলু ভাজা তো হয়ে গেছে। তো চলো এই হচ্ছে আজকের রান্না। আর এখন বাজে 12টা, তো বাবাইকে এবার স্নান করিয়ে খাইয়ে দেবো। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা।